একটা খুবই দুঃখজনক খবর দেখলাম প্রথম আলোর অনলাইনে। ট্রেনে হিসড়ে রাস্তার উপর মারধর, থানা থেকে বাড়ি ফিরলেন ভুক্তভোগী নারী চিকিৎসক। একজন চিকিৎসককে টেনে হিসড়ে রাস্তার উপর এনে তাকে পিটানো হলো, তার স্বামীও মারধর শিকার হলো। এটা মগের মূল্য। কুষ্টিয়ার মতন শহরে যদি এই ঘটনা ঘটে, সেখানে যদি সাধারণ মানুষ প্রতিবাদী না হয়, কত রাজনৈতিক দল, কত সক্রিয় রাজনৈতিক কর্মীরা আছে সেখানে, কেউ এই মব ভায়োলেন্স গুলো ঠেকাতে পারছে না। মানে মব ভায়োলেন্সের কাছে গোটা দেশ এখন জিম্মি হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো থেকে লাভ কি? রাজনৈতিক দলগুলো যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে, মানুষের পাশে দাঁড়াতে না পারে, তাহলে এই দলগুলোকে ভোট কেন চায় তারা? কেন নির্বাচন চায়? বুঝতে পারছি না। নাকি পরিস্থিতিটা এমনই যে রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, তারপরে এখন যা খুশি তাই চলছে। কুষ্টিয়ায় টেনে হিসড়ে রাস্তায় নিয়ে বেধড়ক মারধরের শিকার নারী চিকিৎসক শারমিন সুলতানা বাড়ি ফিরেছেন। সোমবার রাত 11:30টার পর পুলিশ থানা থেকে স্বামীর জিম্মায় তাকে হস্তান্তর করা হয়। রাতেই তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসক শারমিন সুলতানার বাড়ি ফেরার তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। মঙ্গলবার তিনি বলেন, ওই নারী চিকিৎসককে যারা মারধর করেছেন তারা জোরালোভাবে নিশ্চিত করতে পারেননি যে এই নারী চিকিৎসকই তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাহলে তাহলে মারধর কেন? এর বিচার কি? আর কেন টাকা নেবেন? টাকা নিলেও তার বিচার কি রাস্তার উপর হবে? কোনো প্রমাণও দেখাতে পারেননি। আর চিকিৎসক দম্পতি যদি কোনো মামলা দেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত যদি দম্পতি না দেয়, তাহলে আপনারা নেবেন না। রাস্তার উপরে এরকম একটা ঘটনা ঘটে গেল, এটা নীরবে হজম করবেন পুলিশ? কি অদ্ভুত বক্তব্য। শারমিন সুলতানার স্বামী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা জানান, টোটালি ফেক ঘটনায় মারধর করা হয়েছে। আমরা নারী নির্যাতনের অভিযোগে থানায় মামলা করব। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, কুষ্টিয়া শহরের অর্জুন দাস আগারওয়ালা সড়কে লাইফ ডায়াগনস্টিক সেন্টার সহ শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বার করেন চিকিৎসক শারমিন সুলতানা। গতকাল দুপুরে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে যাওয়ার পর আগে থেকে সেখানে অবস্থান করা একদল নারী তার উপর হামলা করে। সেখানে 15 থেকে 20 জন নারী তাকে টেনে হিসেবে সড়কের উপর নিয়ে যান। সেখানে চুলের মুঠি ধরে তার উপর হামলা করেন। বেশ কয়েকজন তার পোশাক ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতারণার নানা অভিযোগ তুলে কয়েকজন মারধর করেন তাকে। খবর পেয়ে ওই নারী চিকিৎসককে উদ্ধার করতে এসে তার স্বামীও মারধরের শিকার হন। পরে পুলিশ গিয়ে এই দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যারা মারধর করেছিলেন তারাও থানায় যান। গতকাল বিকেল থেকেই হামলার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মারধরে অংশ নেওয়া একাধিক নারী অভিযোগ করেন, চিকিৎসা নিতে এলে ওই নারী চিকিৎসক চাকরি দেওয়ার কথা, বিদেশে পাঠানোর কথা সহ নানা ধরনের প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু তিনি চাকরি দিতে পারেননি, এখন টাকাও ফেরত দিচ্ছেন না। রবিবার ওসি মোশাররফ হোসেন বলেন, প্রতারণার অভিযোগ করা নারীরা গতকাল রাতে থানায় এসেছিলেন। তাদের সঙ্গে দীর্ঘ কয়েক ঘন্টা কথা হয়। টাকা লেনদেনের ঘটনা মেহেরপুরে ঘটেছে বলে তারা জানান। তবে এই টাকা লেনদেনের কোনো অডিও ভিডিও ডকুমেন্ট তারা বিকাশে লেনদেন করেছেন কিনা সেই বিষয়ে কোনো প্রমাণ নেই। দেখেন অবস্থা, কোনো প্রমাণ নেই, অথচ মারধরের শিকার হলো। আর এই নারী চিকিৎসকই যে সেই চিকিৎসক কিনা সেটাও তাকে নিশ্চিত করতে পারেনি, জোরালোভাবে বলতে পারেনি। তারা অনুমান নির্ভর বলছেন। এইভাবে অনুমানের উপর ভিত্তি করে একটা নারী চিকিৎসককে রাস্তায় বেধড়ক পিটুনি দেয়া, তার স্বামী আসলো উদ্ধার করতে, স্বামীও পিটুনি হলো। এইরকম নৈরাজ্য, কি বলবো, আর বলার ভাষা হারাই ফেলতেছি। মান সম্মান নিয়ে রাস্তাঘাটে চলাচল করাটাও এখন বিপজ্জনক হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।